নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ এবং আমি অম্বর ভট্টাচার্যের সাথে পিডি রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। সকলে জানেন গোটা বাংলায় ভোটাধিকার রক্ষার জন্য শুরু হয়েছে এসআইআর, আর তাই ঘিরেই গোটা রাজ্যের বাতাসে ভাসছে আতঙ্ক এবং বিভ্রান্তি। এসআইআর পদ্ধতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলগুলো। বিজেপির কিছু নেতা মন্তব্য করছেন এসআইআর হলে প্রায় 10 লাখ, কেউ বলছেন 15 লাখ মানুষের নাম বাদ যাবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যে বাংলার ভোট রক্ষা শিবির চালু করেছেন, যাতে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায়। এই ব্যাপারে একটা ছোট্ট বিরতির পর কথা বলে নেব এই ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমনের সাথে, কারণ এই ওয়ার্ডকে বলা হয় মিনি ভারত। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। এখানে সেই তৃণমূলের যে বাংলার ভোট রক্ষা শিবির, সেই শিবির খোলা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা এই যে এসআইআর অর্থাৎ যে এসআইআর এর কর্মসূচি চলছে, কারা ভোটাধিকার পাবে, তারা ভোট দিতে পারবে, কাদের ভোটে নাম থাকবে, এবং 2002 সমস্যা হচ্ছে 2002 যাদের নাম রয়েছে তাদের নিয়ে বেশি সমস্যা নয়, কিন্তু 2002 পরে যাদের নাম উঠেছে ভোটে তাদের নিয়ে সমস্যা। তারাই বেশি আতঙ্কিত হয়ে পড়েছে যে কি হবে। আমরা এ ব্যাপারে কথা বলে নেব ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডলের সাথে অর্থাৎ সুমনের সাথে, এবং জেনে নেব যে এই এসআইআর ক্যাম্পে কি বলছে। তার কারণ হচ্ছে এই ৩৫ নম্বর ওয়ার্ড একটা প্রান্তিক ওয়ার্ড, যেখানে প্রচুর বাংলাদেশের মানুষ এখানে বসবাস করেন। তাদের নিয়ে সব থেকে বড় চিন্তা। কি বলবেন সুমন এই ব্যাপারে আমরা একবার জেনে নেব। সুমন, কি বলবে? এখানে তো প্রচুর বাংলাদেশি মানুষও রয়েছে এবং দেখুন, সর্বোপরি আমি শুরুতে আপনাকে বলুন, বাংলাদেশি বা ভারতবাসী সেটা আমার কাছে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে মানুষের ভোটাধিকারের মাধ্যমে ভারতবর্ষে 2024 সালে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন প্রক্রিয়া হলো এবং সেখানে ইতিমধ্যে প্রায় 1-1.5 বছর পার হতে চললো, সরকার গঠন হয়েছে। আমার প্রশ্ন সেই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে বা বিজেপির সেই সমস্ত তথাকথিত নেতাদের কাছে, যে তাহলে 2024 সালের নির্বাচনের আগের মুহূর্তে কেন এসআইআর হলো না? অর্থাৎ ভারতবর্ষ একটা সার্বভৌমত্ব গণতান্ত্রিক দেশ, তাহলে তুমি যখন 24-এ ভোট নিয়েছো, তাহলে কেন তুমি 2024-এর পরে যখন 2026-এ বিধানসভা নির্বাচন আগত তখন তুমি কেন করলে? আমার এটা পরিষ্কার কথা, আমার পরিষ্কার কোশ্চেন এটা। আজকে আমার কাছে প্রচুর বিহারি সম্প্রদায়ের মানুষও আসছে, কান্নাকাটি করছে, তারা শুনে নিন। তাদেরও ইতিমধ্যে বিহার থেকে নাম কেটে গেছে এবং তারা বলছে আমরা, হতে পারে কারোর জন্ম বিহারে, কিন্তু বলছে আমরা ছোটবেলা থেকে মানুষ বাংলায়, বলছে আমরা বাংলা ছাড়া কিছু বুঝি না। ভালো করে নাকি তারা হিন্দিও বলতে পারে না, তারাও যেমন কাটছে। পাশাপাশি যে কথা আপনি বললেন, আমার এই অঞ্চলে বেশ কিছু পূর্ববঙ্গীয় মানুষ আছে যারা হয়তো কেউ 10 বছর বয়সে এসেছে, কেউ হয়তো 12 বছর বয়সে এসেছে। আজকে তার বয়স প্রায় 60, কারো 70, কারো 80, তাদের নাতি পুতি হয়ে গেছে।
তাদের বক্তব্য যে 2024 সালের পরে হঠাৎ করে এটা হলো কেন? মথুরা সম্প্রদায় প্রচুর রয়েছে, রেগুলার এসে কান্নাকাটি করছে, মানে আপনাকে কি বলবো, খুব ভালো যাচ্ছে না, জানেন তো, মানুষের চোখে জল। এটুকু আপনাকে বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মানুষকে আমরা আশ্বস্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাংলার ভোট রক্ষা কেন্দ্র যে করেছি, আমরা আপনাকে বলতে পারি 35 নম্বর ওয়ার্ডে, রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড, সোনারপুর উত্তর বিধানসভা, আমরা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের রানিয়ার ভোট রক্ষা আমরা করব এবং আশা করি আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে। সুমন, একটা প্রশ্ন উঠে আসছে, তুমি এই এক্ষুনি একটা কথা বললে যে 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে এবং আজকে 2026-এ এসে এসআইআর হচ্ছে, অর্থাৎ 2024 সালে যারা ভোট দিয়েছিল তারা কিন্তু অনেকে, মানে তাদের একটা অংশ অনেকে এবার ভোট দিতে পারবে না। কেউ হয়তো তার ঠিক মতন কাগজ নেই, বা এসআইআর এর মধ্যে তার নাম এসে গেছে, বা তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, যে বিভিন্ন কারণে। কিন্তু তাহলে একটা কথা উঠে আসছে যে এই যে 2024 সালে যে সরকারটা গঠন হয়েছে, এদেরই ভোটে গঠন হয়েছে, আজকে তারাই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, তাদের একটা অংশ বাতিল হয়ে যাচ্ছে, তাহলে তো সেই সরকারটাও বাতিলের মধ্যেই পড়ছে। ডেফিনেটলি, যদি আমি ধরে নিন আমি ভোট দিয়েছি 2024-এ, আমার ভোটটা যদি এখন অবৈধ বলে ঘোষণা করা হয়, তাহলে কেন সরকার পড়ে যাবে না? তারও পড়ে যাওয়া উচিত। আমরা দেখুন, আশা করছি নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ফলো করছে এটা, আমাদের কলকাতা হাইকোর্ট দেখছে, এবং সর্বোপরি বাংলার মানুষ তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বসে থাকবেন না, কিছু নিয়ম একটা আসবেই। সর্বোপরি আমাদের বাংলার মানুষের জয় হবে, এটা আমরাও নিশ্চিত। আর যেটা আপনি বললেন ডিটেনশন ক্যাম্প বা ইত্যাদি ইত্যাদি, আমরা আসামে দেখেছি। দেখুন, আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি একটা কোশ্চেন রাখছি বিজেপির বেশ কিছু নেতৃত্বের কাছে। তারা প্রথমে কি বলছে যে আমরা এসআইআর করব, এসআইআর করার পরে সিএ ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। বেশ, খুব ভালো কথা। তাহলে আসামে এতদিন ধরে হলো না কেন? আসাম তো আজকে থেকে চলছে না। তাহলে আসামে মানুষকে বুড়ো আঙুল দেখানো হলো, ঠিক সেই বুড়ো আঙুল কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে দেখানো হচ্ছে। এবং এটাও আপনাকে বলি আমি, আজকে এখন তো এসআইআর হচ্ছে, এসআইআর এর সাথে তো সিএর কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এরা মানুষকে ভুল এখনো বোঝাচ্ছে? আমি আপনার মিডিয়ার মাধ্যমে আপামর জনতার কাছে আমার নিবেদন, সকলে কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। প্রত্যেকটা মানুষের কাছে ফর্ম যাবে। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা নাগরিকের ফর্মটাকে ভালো করে ফিল আপ করবেন। যদি মনে হয় আপনি ফিল আপ করতে পারছেন না, আমাদের 7 থেকে 8টা এরকম সহায়তা কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্রে যাবেন। আমাদের দায়িত্বশীল ছেলেমেয়েরা সেটা ফিল আপ করে দিচ্ছে। ফিল আপ করে দেওয়ার পরে দায়িত্ব নিয়ে আপনার বাড়িতে বিএলও যাবে, এবং তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের দায়িত্বশীল বিএলও আছে। দয়া করে প্রত্যেকে এই ফর্মটাকে জমা দেবেন, যা আছে আপনার বর্তমানে আছে বা 2002-এ আছে, কি আছে না আছে না দেখে ফর্মটা আগে ফিল আপ করে জমা দিন। ডিসেম্বর মাসের যে খসড়া তালিকা আসবে, ডিসেম্বর মাসের 9 তারিখে খসড়া তালিকায় প্রত্যেকের নাম আগে উঠুক, তারপরে আন্দোলন যেদিকে যাবে সেই আন্দোলনে আমরাও সামিল হব। আমরা একটা নাম কাটতে দেব না, এটা আমাদের দৃঢ় চ্যালেঞ্জ। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস প্রত্যেকের পাশে আছে, থাকবে। সর্বোপরি আপনাকে আমি বলছি 2026-এ রিয়েলি খেলা হবে, এবং আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের রায়ে নবান্নে যাবে, এবং এর যোগ্য জবাব
মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বাংলা থেকে। এটা আমাদের চ্যালেঞ্জ, আমরাই লড়ে যাব। আমরা কথা বলে নিলাম সুমনের সাথে, কিন্তু একটা বক্তব্য সঠিক। কদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা প্রশ্ন তুলেছেন যে এই এসআইআর হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এসআইআর শুধু বাংলায় কেন? তার কারণ অনুপ্রবেশ আটকাতে হবে। তো শুধুমাত্র বাংলাতে হবে কেন? পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি কিন্তু আরো কতগুলো রাজ্য রয়েছে, তার মধ্যে ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, মণিপুর রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে। এই 5টা রাজ্য রয়েছে যেখান থেকে কিন্তু বাংলাদেশিরা সেই সব রাজ্যেও গেছে, এবং বিহারও আছে। তারা তো সেদিক দিয়ে ঢুকেও বাংলাতে আসতে পারে। তাহলে শুধুমাত্র বাংলাদেশিরা বাংলা দিয়ে ঢুকছে কেন, বাংলাতেই আসছে কেন, এই একটা প্রশ্ন উঠেছে। একদমই সঠিক কথা। কিন্তু এতগুলো রাজ্য, যে 5টা রাজ্যের নাম বললাম আমি, সেই 5-6টা রাজ্যে কিন্তু সেভাবে এসআইআর শুরু হয়নি, একমাত্র বিহার বাদে। তবে এই অনুপ্রবেশের জন্য কে দায়ী? তৃণমূল কংগ্রেস দায়ী না, যারা সীমান্তবর্তী সীমান্তে যারা সীমান্ত রক্ষা সৈনিক রয়েছে তারা দায়ী। তার কারণ হচ্ছে বিএসএফ কিন্তু কেন্দ্র সরকারের অধীনে, এবং তারাই কিন্তু সীমান্ত দেখছে। অনুপ্রবেশ হলে তারাই দায়ী হবে। কিন্তু সেই প্রশ্নটা একদিকে থাকছে, উঠে আসছে মতুয়া, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের প্রকোপ, আর সেই নিয়েই এখন বিভ্রান্তি চলছে সারা বাংলায়। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা এখন জেনে নেব সুমনের থেকে যে আজকে আমাদের অন্যতম মহান ব্যক্তি ঋষি বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতরম 150 বছর পূর্তি হলো, এবং সেই 150 বছর পূর্তিতে এই বাংলা থেকেই কিন্তু সেই বীর বাঙালি কিন্তু সেই রচনা করেছেন, যেটা আমাদের আজও গাওয়া হয়, বন্দে মাতরম। সেখানে কিন্তু আজকে নরেন্দ্র মোদী সেই বন্দে মাতরম নিয়ে অনুষ্ঠান করেছেন। কি বলবেন? দেখুন, আমি মনে করি নরেন্দ্র মোদীর এই বন্দে মাতরম বলুন, সুভাষচন্দ্র বসু বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, এদের নামগুলো উচ্চারণ করাটা পাপ ওনার। কারণ যে মানুষ যখন ওই রাম মন্দির উদ্বোধন করতে গেছিল, আমরা কি দেখেছিলাম? রামের ছবিটা ছিল একটুখানি, আর নরেন্দ্র মোদীর ছবিটা ছিল ঠিক এত বড়। কাজেই আমার মনে হয় উনি এমন একজন মহাপুরুষ, উনি আবার স্বঘোষিত একজন মহাপুরুষ, যে তিনি আবার দাবি করেন যে নাকি ভগবান নাকি তাকে পাঠিয়েছেন। কাজেই ওনার সম্পর্কে যতটা কম বলা যায়। তবে হ্যাঁ, বঙ্কিমচন্দ্র আমাদের কাছে তো অবশ্যই একজন ব্যক্তিত্ব, যে বন্দে মাতরম যে ধ্বনি, সেই বন্দে মাতরম ধ্বনিকে কাঁধে কাঁধ নিয়ে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো আগামী দিনে বন্দে মাতরমের যে মানে, সেই মানে কিন্তু নরেন্দ্র মোদীকে ভোগ করতে হবে, এবং সেটা বুঝিয়ে দেবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আপনাকে আমি হলফ করে বলতে পারি। কারণ এই যে এই বন্দে মাতরম বলুন, বা একাধিক সময় আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আপনি বলুন তো, ভারতবর্ষের যত বন্দে মাতরম থেকে শুরু করে, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে, আমাদের এই যে ভারতবর্ষ নামকরণের ইন্ডিয়া থেকে হঠাৎ করে নামক রাতারাতি, আপনি দেখবেন উনি রাত্রেবেলা 2টোর পরে সব চেঞ্জ করেন। কাজেই উনি যদি আরো কিছুদিন থাকতে পারেন, আমার খুব সন্দেহ আছে, শুধু বন্দে মাতরম না, আমার মনে হয় আগামী দিনে নিজের নামটা উনি বদল করে ফেলেন। এটা আমি একদম হলফ করে বুঝতে পারছি। কারণ এই মানুষটি অত্যন্ত ক্ষমতালোভী মানুষ, পাগল হয়ে গেছে। আপনি দেখুন, একের পর এক সারা ভারতবর্ষে যা চলছে, মানে অরাজকতা চলছে একটা, সেই অরাজকতার দায়ভার কিন্তু নরেন্দ্র মোদীকে আগামী দিনে নিতে হবে। আপনার রয়েছে আমাদের রাজ্যের একটা পাগল, সারা রাজ্যে সব জায়গায় পাগলামো করে বেড়াচ্ছে। কাজেই আপনাদের মাধ্যম দিয়ে এটাই বলবো, এই বাংলা শান্ত বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, এই বাংলা কিন্তু রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কিন্তু কাজী নজরুলের বাংলা। অর্থাৎ মানে সর্বধর্ম সমন্বয়ে গঠিত এই বাংলা, সম্প্রীতি, সমন্বয়, শান্তি, সুশৃঙ্খল সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের এই বাংলা। অর্থাৎ এই বাংলার ঐতিহ্য কোনো মতেই একজন স্বঘোষিত
বিবেকহীন মহাপুরুষের কাছে কিন্তু আমরা বিসর্জন দিতে দেব না, দেব না, দেব না। এটা আমাদের প্রত্যেকের চ্যালেঞ্জ। বন্দে মাতরম স্লোগান ওরাই দেয়, চিন্তা দেখুন, ওরাও বলছে বন্দে মাতরম, অথচ সেই বন্দে মাতরম নিয়ে কত কীর্তি করে ফেলছে ওরা। কাজেই দেখুন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ একটা স্তম্ভ। আমি মনে করি আপনাদের মাধ্যম দিয়ে, যদিও বেশ কিছু গদি মিডিয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মতো কিছু বিবেকবান মানুষ রয়েছে বলে আমি মনে করি। আপনাদের মতো কিছু বিবেকবান মানুষের মাধ্যমে যদি জাগ্রত হয়, একটু যদি হয়, হবে, এটাই আমরা কামনা করব। একদম সঠিক কথা যেটা সুমন বলল। তার কারণ হচ্ছে এই যে বন্দে মাতরম স্লোগান, এই বন্দে মাতরম স্লোগান কিন্তু বিজেপিও তোলে। একদিকে বিজেপি যেরকম বন্দে মাতরম স্লোগান তুলছে, মানে বাঙালি স্লোগানকে তারা মাথায় রাখছে, অন্যদিকে কিন্তু তারা বাঙালি বিদ্বেষীও হচ্ছে, বাংলাকে নিয়ে তারা বিদ্বেষ প্রকাশ করছে। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি ছিলেন, তারই দল বিজেপি, আর সেই বাংলাকেই বিজেপি আজ বিদ্বেষের চোখে দেখছে। সুতরাং এটাই বোঝা যাবে 2026 সালে যে কোথায় যাচ্ছে বাঙালি কিভাবে দেখতে চাইছে বিজেপিকে। আদৌ কি বাংলায় বিজেপি তার ক্ষমতায় ফিরে আসবে, মানে ফিরে আসার যে সম্ভাবনা দেখছে সেটা কি আদৌ সফল হবে? মনে হয় না। তার কারণ মানুষ আজও মমতা ব্যানার্জির সাথেই আছে, মমতা ব্যানার্জি উন্নয়নের পাশে রয়েছে, মমতা ব্যানার্জির উপর এখনো মানুষের ভরসা রয়েছে।